আমরা কোনো ডেটা বা ইনফরমেশনকে হার্ড ড্রাইভে স্টোর করে থাকি, যেটাকে বলা হয় লোকাল স্টোরেজ, যেটি আমরা ডেস্কটপ বা ল্যাপটপে করে থাকি। কিন্তু আজকে আমরা যে বিষয়টি নিয়ে জানবো সেটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং হলো হার্ড ড্রাইভের পরিবর্তে ইন্টারনেটের মধ্যে ডেটা বা ইনফরমেশনকে সংরক্ষণ করা এবং তার অ্যাক্সেস আদান প্রদান করা। এটি মূলত একটি উন্নত পরিষেবা যেটি অনেকগুলো কম্পিউটারকে একটি গ্রিড সিস্টেমে রূপান্তরিত করে। তাছাড়া ক্লাউড কম্পিউটিং দুটি প্রধান পার্টে বিভক্ত। একটি হচ্ছে সার্ভিস মডেল এবং অন্যটি হচ্ছে ডেপ্লয়মেন্ট মডেল। সার্ভিস মডেলের আবার তিনটি মেজর পার্ট রয়েছে: সফটওয়্যার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। সিআরএম, অফিস সুইট, ইমেইল, গেমস এই বিষয় নিয়ে কাজ করা হয় সফটওয়্যার এজ এ সার্ভিসের মধ্যে। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডেপ্লয়মেন্ট টুলস এই তিনটি পার্ট নিয়ে কাজ করা হয় প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস এবং ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিসের মধ্যে। তাছাড়া আরও কিছু ক্যাটাগরিজ রয়েছে, যেরকম মোবাইল ব্যাকএন্ড এজ এ সার্ভিস, ফাংশন এজ এ সার্ভিস। ডেপ্লয়মেন্ট মডেলের মধ্যে চারটি প্রধান ক্লাউড সিস্টেম রয়েছে, যেরকম পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড, হাইব্রিড ক্লাউড, কমিউনিটি ক্লাউড। এদের আবার কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেরকম পাবলিক ক্লাউডের মধ্যে মিনিমাল ইনভেস্টমেন্ট, নো সেটআপ কস্ট, নো মেনটেনেন্স এবং ডাইনামিক স্কেলেবিলিটি। প্রাইভেট ক্লাউডের মধ্যে রয়েছে বেটার কন্ট্রোল, ডেটা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, সাপোর্ট লিগেসি সিস্টেমস অ্যান্ড কাস্টমাইজেশন। হাইব্রিড ক্লাউডের মধ্যে রয়েছে ফ্লেক্সিবিলিটি অ্যান্ড কন্ট্রোল, কস্ট অ্যান্ড সিকিউরিটি। কমিউনিটি ক্লাউডের মধ্যে রয়েছে কস্ট ইফেক্টিভ, সিকিউরিটি, শেয়ার্ড রিসোর্স অ্যান্ড কোলাবোরেশন। তাছাড়া আরও কিছু ক্লাউড সিস্টেম রয়েছে, যেমন ডিস্ট্রিবিউটেড ক্লাউড, মাল্টি ক্লাউড, বিগ ডেটা ক্লাউড, এইচপিসি ক্লাউড। ক্লাউড কম্পিউটিংয়ের অনেক রকমের বেনিফিট রয়েছে। কিছু মেজর বেনিফিট হচ্ছে লো কস্ট, কনভিনিয়েন্স, এনি টাইম এনিহোয়ার অ্যাক্সেস, স্কেলেবিলিটি, সিকিউরিটি অ্যান্ড হাই অ্যাভেবিলিটি। তাছাড়া আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেরকম রিডিউসড আইটি কস্ট, বিজনেস কন্টিনিউইটি, কোলাবোরেশন, ইফিসিয়েন্সি এবং অ্যাক্সেস অটোমেটিক আপডেটস। ক্লাউড কম্পিউটিংয়ের ইতিহাস: 1960 সালে জন ম্যাককার্থির আইডিয়ার মাধ্যমে ক্লাউড কম্পিউটিংয়ের যাত্রা শুরু হয়। 1970-এর পর আইবিএম-এর মাধ্যমে টাইম শেয়ারিং-এর ইন্ট্রোডিউসড হয়। 1980-র পর আরপানেট এবং 1990 থেকে 2000 সালের মধ্যে সফটওয়্যার এজ এ সার্ভিসের কার্যক্রম শুরু হয়। 2000 সালের পর ক্লাউড কম্পিউটিংয়ের জনপ্রিয়তা অনেক বেশি বাড়তে থাকে, যখন 2006 সালে অ্যামাজন তাদের ইলাস্টিক কম্পিউট ক্লাউড প্রোডাক্টটি লঞ্চ করে। 2009 সালের পর অনেক বড় বড় প্রতিষ্ঠান তাদের ক্লাউড কম্পিউটিংয়ের যাত্রা শুরু করে, যার মধ্যে প্রধান হচ্ছে গুগল। ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার: ফাইল স্টোরেজ, বিগ ডেটা অ্যানালাইসিস, ডেটা ব্যাকআপস অ্যান্ড আর্কাইভিং, ডিজাস্টার রিকভারি, সফটওয়্যার টেস্টিং অ্যান্ড ডেভেলপমেন্ট, কমিউনিকেশন, সোশ্যাল নেটওয়ার্কিং, বিজনেস প্রসেস। তাছাড়াও অনেক বড় বড় আদমশুমারি এবং আবহাওয়া সম্পর্কিত তথ্যাদির জন্যও ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার হয়ে থাকে। বর্তমান সময়ে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার অনেক বেশি এবং যেটি ভবিষ্যতে আরও বেশি বাড়তে থাকবে।